হালিম রান্নার প্রসেসিং চলতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হালিম রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে এখানে প্রায় 5 রকমের ডাল রয়েছে। একটি হচ্ছে মটরশুঁটি, কালার ডাল, মসুরি ডাল, খেসারি ডাল, অ্যাঙ্কার ডাল, আর হচ্ছে আপনার মাসকলার ডাল, সাথে পোলার চাল আর ভাতের চাল মিক্স। এখানে এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। প্রথমে ভালো করে মুগের ডালগুলোকে ভেজে তারপরে হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর গম তো মাস্ট, গম না দিলে তো হালিমের কোনো স্বাদই হয় না। গমগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে এখন ধুয়ে নিয়েছি। আর এগুলা সব পদের চাল ডাল একসাথে মিক্স করে সেগুলোর মধ্যে ভালো করে পানি দিয়ে ধুয়ে এখন এগুলাকে 2-3টা ধোয়া দেওয়া হয়েছে। ভালোভাবে সব কিছু ভিজে পুটপুটা হয়ে গিয়েছে। এখন এগুলাকে কী করব, ব্লেন্ডার করব। এগুলো হচ্ছে গম আর চাল একসাথে ব্লেন্ডার করব। এগুলো হচ্ছে জায়ফল, জুত্তি আর গোলমরিচ, সাথে সব পদের মশলা যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি একসাথে করে নিয়েছি। এখন সব চাল ডাল একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে গমগুলোকে আলাদা ব্লেন্ডার করব, কারণ গম আর চাল একসাথে ব্লেন্ডার করলে নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য গমগুলোকে আগে ব্লেন্ডার করতে হবে। তারপরে হচ্ছে চাল, এর মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে চাল ডাল একসাথে মিক্সিং করে এগুলোকে ভালোভাবে হাতের মাঝে মিক্সিং করে দিতে হবে, যাতে একটার সাথে আর একটা লেগে না যায় বা দলা ধরে না থাকে। আমি এখানে সব পদের মশলা একসাথে রেখে দিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এগুলা একটার সাথে আর একটা লেগে না থাকে। লেগে থাকলে ভালো হবে না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া দিতে হবে, কেননা নিচে পাতিলের নিচে যদি লেগে যায় তাহলে সেটা পোড়া পোড়া গন্ধ আসবে, আর পোড়া পোড়া গন্ধ আসলে ভালো লাগবে না। এরপরে আমি মাংসের জন্য কষিয়ে নিচ্ছি মশলা। এখানে সব পদের মশলা দেওয়া হয়েছে। এখানে দিয়েছি আপনার পেঁয়াজ, আদা, রসুন বাটা, আদা বাটা, তারপরে জায়ফল, জুত্তি, গোলমরিচ, শুকনো মরিচ, তারপরে আপনার এখানে হচ্ছে হালিমের যে মাংসটা রেখেছি সেই মাংস। আর এগুলো ভালোভাবে কষিয়ে সব পদের মশলা, যাতে মশলার কোনো গন্ধ না আসে, তেলটা বের হতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নিচ্ছি। আর লবণটা হচ্ছে আপনারা পরিমাণ মতন, স্বাদ মতন দিয়ে নেবেন। এখন দেখেন এটার যে একটা কালার এসেছে। আর এখানে আমার সব পদের যেগুলো রান্নার প্রয়োজন সেগুলো আমি বারবার দেখাচ্ছি। হালিম রান্না একদম সহজ, ঘরোয়া উপকরণে হালিম রান্না করা যায়, যেগুলো আপনাদের ঘরেই রয়েছে। এই যে দেখেন আমার ডাল চাল আর ওই মশলা একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি এখানে। আমি অবশ্য খাসির পায়া দিয়ে হালিম রান্না করেছি। আর এই যে সার্ভ করে নিচ্ছি। সবার কাছে অনেক মজা লেগেছে খেয়ে। সবাই